আমরা যেটা সবাই সকলে বিশ্বাস করতাম, আজকে পশ্চিমবঙ্গবাসীও আজকে বিশ্বাস রেখেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর। এবং আমরা সকলেই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে নেতৃত্বে সারা ভারতবর্ষে বিজেপির জয় জয়কার। সেখানে আজকে পশ্চিমবঙ্গবাসীও দেখিয়ে দিয়েছেন যে সত্যি যদি ভারতবর্ষকে যদি ডেভেলপ করতে হয় তাহলে নরেন্দ্র মোদীজির উপরে আস্থা রাখতে হবে। এবং এই জয় শুধু পশ্চিমবঙ্গবাসীর জয় না, এই জয় আমাদের ত্রিপুরাবাসী বলুন, আমাদের সারা ভারতবর্ষের বাসীর জয়। আসামে তো আমরা জিতছি, আমরা সেটা জানি, পদ্ধতিতে আমরা জিতছি, কিন্তু এই পশ্চিমবঙ্গের জয় দিয়ে আজকে সারা ভারতবর্ষ আজকে বুঝে গেছে যে পশ্চিমবঙ্গবাসীরা তারা আগের থেকেই ঠিক করে নিয়েছে যে এই পশ্চিমবঙ্গকে আমরা মিনি পাকিস্তান হতে দেব না। এই পশ্চিমবঙ্গ এখন থেকে ভারতবর্ষের সাথেই সুন্দরভাবে চলবে, ডেভেলপ হবে। সেই ক্ষেত্রে আমাদের এই উপনির্বাচনেও আমরা ধর্মনগরের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছি। এই পশ্চিমবঙ্গবাসীর জয়ের জন্য আজকে নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের অমিত শাহ ভাইজিকে এবং আমাদের নীতিন নবীনজিকে সকল দেবতুল্য কার্য করতে এবং আমার নেতৃবৃন্দদেরকে আমাদের ৮ নং টাউন বর্দালি মন্ডলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন ওনাদের মাধ্যমে আমাদের এই ত্রিপুরাতে যত হোটেল মালিকরা রয়েছেন প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখছি যেন পশ্চিমবঙ্গের কোনো গুন্ডা, তৃণমূলের গুন্ডারা যেন এই আমাদের এই ভারত এই ত্রিপুরা রাজ্যের হোটেলে যেন ওনারা স্থান না পায় সেটা আমরা ভিজিট করব। এবং আমরা দেখে নেব যাতে পশ্চিমবঙ্গেতে যারা অত্যাচার করেছে ত্রিপুরাতে তাদের কোনো রকম স্থান নেই। এবং আমরা পশ্চিমবঙ্গের সাথে রয়েছি, আমরা মোদীজির হাতকে আমরা সবাই মিলে স্ট্রং করব, আমাদের মানিক শাহর হাতকে সবাই মিলে স্ট্রং করব। ভারত মাতা কি, ভারত মাতা।